জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ইহুদিরা মারার জন্য দৌড়ায়, হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ইহুদিদের হাত থেকে বাঁচার জন্য দৌড় দিয়েছে। একটা গাছের ফাটা ছিল, এই ফাটার ভিতরে ঢুকলেন। ইহুদিরা তালাশ করে করে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্ধান পায় না। সবাই বড় আশ্চর্য হয়ে গেল, আমাদের সামনে তো জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন, হঠাৎ করে তিনি কোথায় উধাও হয়ে গেলেন। এমনি মুহূর্তে ইবলিস শয়তান ইহুদিদেরকে ডাক দিয়ে বলে, হে ইহুদি ভাইরা, তোমরা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তালাশ করতেছো, পাও না রে। মুহূর্তের ভিতরে কোথায় চলে গেল জাকারিয়া ভাবতেছো, আমি তোমাদেরকে বলে দেই, জাকারিয়া আলাইহিস সালাম এই গাছের ভিতরেই আছেন। আল্লাহু আকবার। ইহুদিরা বলে, আরে পাগল, একজন মানুষ কি গাছের ভিতরে ঢুকতে পারে? আল্লাহু আকবার। ইবলিস শয়তান প্রমাণ দেয়, হ্যাঁ ইহুদি তোমাদেরকে বোঝার জন্য দলিল হিসাবে আমি তোমাদেরকে পেশ করতেছি। এই গাছের একটা জায়গায় দেখতে পাইবা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের পাঞ্জাবির একটা টুকরা দেখা যায়। আল্লাহু আকবার। ইহুদিরা যখন হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জুব্বার একটা জায়গা দেখতে পারলো, আল্লাহু আকবার, করাত দিয়ে গাছটা দ্বিখণ্ডিত করে ফেলছে। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুবরণ করলেন। বুঝাইতে চাইছিলাম, আল্লাহ যদি বাঁচাতে না চান, দুনিয়ার কেউ বাঁচাতে পারবে না। আল্লাহু আকবার। আল্লাহ যদি কাউকে মারতে চান, দুনিয়ার যতই পরিকল্পনা করুক, আপনি আল্লাহু আকবার মৃত্যুর হাত থেকে বাঁচা সম্ভব হবে না। আল্লাহু আকবার। আল্লাহ পাকের এই পাওয়ার আর এই ক্ষমতা আছে না নাই, যে মৃত্যুর কুল থেকে কাউকে বাঁচিয়ে আনা। তার দুইটা দৃষ্টান্ত আমি দিচ্ছি। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহু আকবার, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সমুদ্র পাড়ি দিচ্ছিলেন, আল্লাহু আকবার, সাগরের মধ্যে ঝাঁপ দিলেন, একটা বড় মাছ তাকে ভক্ষণ করে ফেললো, খেয়ে ফেললো। আল্লাহ হুকুম করলেন, হ্যাঁ সমুদ্রের মাছ, আমার ইউনূস পয়গম্বরকে তোমার এমন জায়গাতে পেটের ভিতরে রাখবা, যে জায়গাতে আমার ইউনূস পয়গম্বরের একটু কষ্ট না হয়, ক্ষতি না হয়। সুবহানাল্লাহ বলি না? আল্লাহু আকবার। এই মাছটাকে আরেকটা বিশাল বড় মাছ খেয়ে ফেলে। আচ্ছা বলুন তো, বড় বড় মাছগুলা সাগরের উপরে থাকে না নিচে? একটু কথা বলি না, উপরে না নিচে? আল্লাহু আকবার। হযরত ইউনূস পয়গম্বরকে যে প্রথম মাছটা খেয়েছিল, এরপরে বিশাল বড় আকারের মাছ এই মাছটাকে খেয়েছে, এরপরে তাকে নিয়ে চলে গেছে একবারে সমুদ্রের অথৈর্য গভীরে। আল্লাহু আকবার। সেখানে নিয়ে যাওয়ার পর আল্লাহু আকবার, আল্লাহ তো ইউনূস পয়গম্বরকে বাঁচাইতে চান। আল্লাহু আকবার। বাঁচাইতে চাইলে আল্লাহ কেমনে বাঁচায়, তার উজ্জ্বল দৃষ্টান্ত শুনেন। আল্লাহু আকবার। ইউনূস পয়গম্বর সমুদ্রের একেবারে গভীরে, আল্লাহু আকবার, এক তো প্রথম মাছের পেটের অন্ধকার, 2 নম্বর বড় একটা মাছ খেয়েছে, দ্বিতীয় অন্ধকার, 3 নম্বর অন্ধকার হলো সাগরের নিচে অন্ধকার না আলো। আল্লাহু আকবার। সাগরের নিচে অন্ধকারে বসে বসে ইউনূস পয়গম্বর আল্লাহ পাকের তাসবিহ জপেন। হঠাৎ করে শুনতে পান এই সাগরের নিচে, আল্লাহু আকবার, কিছু মাখলুকাত যেন আল্লাহর নামের তাসবিহ পড়তেছে। সুবহানাল্লাহ বলি না? আল্লাহু আকবার। এমনি মুহূর্তে জিবরাইল হাজির। হ্যাঁ, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাগরের একেবারে গভীরে, যেখানে মানুষের কোনো আনাগোনা নাই রে, জিন জাতির কোনো আনাগোনা নাই, এই সাগরের নিচের মধ্যে
কিছু মাখলুকাতের জবানে যেন আমি গুনগুন আওয়াজ শুনতে পাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, হে পয়গম্বর ইউনূস, এগুলা কোন মাখলুকাতের নিতেই কোন আওয়াজ না রে, বরং ওই সমুদ্রের নিচের মাখলুকাত গুলো তার মালিকের তাসবিহ পড়তেছে। সুবহানাল্লাহ বলি, আল্লাহু আকবার। এই যে সমস্ত মাখলুকাত গুলো আল্লাহ পাকের তাসবিহ জপে, এটা মানুষের মুখের কথা না। আল্লাহ কোরআনের একখানা আয়াতে বলেন, আল্লাহ বলেন, আলাম তারা আন্নাল্লাহা يسبح له من في السماوات والأرض والطير صافات كل قد علم صلاته وتسبيحه الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ দুনিয়ার মানুষেরা তোমরা কি দেখো না রে, আল্লাহু আকবার, আসমানে জমিনে এবং আসমান এবং জমিনের মধ্যখানে শূন্যবর্তী স্থানে যত মাখলুকাত বিচরণ করে, সমস্ত মাখলুকাত আমার আল্লাহর নামের তাসবিহ পড়ে। সুবহানাল্লাহ বলি, আল্লাহু আকবার। ইউনূস পয়গম্বর এই খবর যখন শুনলেন, তিনিও তাসবিহ পড়লেন, যে থেকে আমরা দোয়ে ইউনূস বলি বা খুতবে ইউনূস বলি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরত ইউনূস পয়গম্বর যখন আল্লাহ পাকের তাসবিহ পড়া শুরু করলেন, আল্লাহ ইউনূস পয়গম্বরকে আবার জমিনের মধ্যে বিচরণ করতে দিলেন। সুবহানাল্লাহ বলি, আল্লাহু আকবার। ইউনূস পয়গম্বর নিশ্চিত মৃত্যুর কোলে ঢলে পড়লেন, তারপরে আল্লাহ সেখান থেকে বাঁচিয়ে আনলেন। এই ক্ষমতা কার? আর জোরে বলি না কার? আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ আগুনে ফেলেছিল, এই কথা আমরা জানি কি জানি না? আল্লাহু আকবার। এত বিকট আগুন ছিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আগুনের মধ্যে হযরত ইব্রাহিম পয়গম্বরকে বাঁচিয়ে আনছেন কে? আর জোরে বলি না কে? আগুনের ভিতরে মানুষ পড়লে মানুষ বাঁচে না মরে? জোরে বলে না, বাঁচে না মরে? তাহলে সেখান থেকে বাঁচিয়ে আনলেন। এই বাঁচানোর ক্ষমতা, বাঁচানোর মালিক কে? আল্লাহ। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হ্যাঁ পয়গম্বরে আরবি, আপনি বলে দিন, আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৃত্যু সবগুলো বিশ্ব জগতের প্রতিপালকের হাতে। সুবহানাল্লাহ বলি, আমার হায়াত, আমার মৃত্যু, আমার কুরবানি, আল্লাহু আকবার, আমার নামাজ, সব কিছু একচ্ছত্র মালিকানা, একচ্ছত্র হক আর অধিকার কার? আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ যদি বাঁচাইতে চায় দুনিয়ার কেউ মারতে পারে না। আল্লাহু আকবার। আমাদের নবী, বিশ্ব নবী, আল্লাহু আকবার, শাফিয়ে কাউসার, ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফিরেরা আল্লাহু আকবার কতবার মারতে চেয়েছিল। আল্লাহু আকবার। একবার আল্লাহু আকবার মক্কার কাফিরদের মধ্যে কিছু মানুষ আল্লাহর রাসূলকে দাওয়াত করে, পয়গম্বর আমার বাড়িতে আপনার দাওয়াত। আল্লাহু আকবার। দাওয়াতের জন্য একটা পাহাড়ের চূড়ায় নিয়ে যায়। তাদের আগে পরিকল্পনা ছিল আল্লাহর হাবিবকে এই পাহাড়ের এক জায়গায় বসাবে, আর এখানে কিছু মানুষ গল্প করবে, আর পাহাড়ের উপর থেকে বিশাল বড় পাথর ফেলে আল্লাহর রাসূলকে শেষ করে দিবে। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল গেলেন, পাহাড়ের কাছে বসে তারা কয়েকজন গল্প করতেছে। কিছু মানুষ তাদের পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য পাথর ফেলার জন্য যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও
আমার বন্ধুর কাছে যাও আর বন্ধুর কানে কানে বলে দিবা এখান থেকে যেন আল্লাহর হাবিব সরে যা। আল্লাহু আকবার। জিবরাইল দৌড়াইয়া আসলেন, পয়গম্বর এখান থেকে আপনি একটু সরে যান, নতুবা কাফির বেঈমানেরা আপনাকে পাথর মেরে শেষ করে ফেলবে। আল্লাহর হাবিব সেখান থেকে সরে গেলেন। আল্লাহু আকবার। বেঁচে গেলেন। এই যে বাঁচাইলেন, এই বাঁচানোর মালিক কে? আর জোরে বলেন কে? হায়াতের মালিক, হায়াতের মৃত্যু সব কিছুর মালিক একমাত্র কে? আর জোরে বলেন না কে? আল্লাহু আকবার। কোরআনের এই আয়াতে আল্লাহ দুইটা শব্দ উল্লেখ করলেন। প্রথমে মৃত্যুর কথা আল্লাহ বললেন আর দ্বিতীয়তে বললেন হায়াতের কথা। অথচ তো আমরা দেখি আমাদের হায়াতটা আগে আর মৃত্যুটা হলো পরে, কিন্তু কোরআনে আল্লাহ বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া। তাহলে মওত, মৃত্যুকে আল্লাহ আগে আনলেন। এর ব্যাখ্যায় মুফাসসিরিনে ইকরামরা তিনটা ব্যাখ্যা করেছেন। তিনটা ব্যাখ্যা বলার সময় নেই, মাত্র একটা ব্যাখ্যা বলি। আল্লাহু আকবার। মুফাসসিরিনে ইকরামরা বলেন আল্লাহ পাক মৃত্যুর দ্বারা আমাদের যে মৃত্যুটা হবে এটা উদ্দেশ্য, আর হায়াত দ্বারা এই দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দেগি না, বরং আল্লাহ পরকালীন জিন্দেগিতে যে আল্লাহ মৃত্যুর পরে আবার যে জীবিত করবেন আর কোনোদিন যে মৃত্যু হবে না, ওই হায়াতটাকে, এই আসল হায়াতটাকে আল্লাহ ব্যক্ত করেছেন। এই জন্য মৃত্যুর কথা আনছেন আগে আর হায়াতের কথা পরে। আমার কথা বুঝে থাকলে বলুন, মৃত্যুর পরে আবার জীবিত হতে হবে না নাই? একটু জোরে বলি না, হবে না নাই? আল্লাহু আকবার। মৃত্যু যেদিন আমাদের হয়ে যাবে, এই মৃত্যু থেকে কেউ কাউকে বাঁচাতে পারবে না। কোথায় যাবেন? ফাইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতা ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। তুমি সুদৃঢ় প্রাচীরের ভিতরে ঢুকে যাও, তারপরেও সেখান থেকে আপনাকে আপনার জান কবজ করার ক্ষমতা কে কার আছে? আজরাইলের আছে। আজরাইল সেখান থেকেও আপনার জানটা কবজ করতে পারবে কি পারবে না? জোরে বলি না, পারবে কি পারবে না? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নেবে গিরি। যদিও শুধুর আকাশ পানে সেটাই লাগিয়ে সিঁড়ি। কোথা থেকে আগমন, কোথা যেতে হবে রে, কে আনিল কি কারণে জানা নাই মোর ববেতে। এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা বাগিয়া, এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা বাগিয়া। মরণ তোমায় লইবে গিরি যদই করো বাহানা। মরণ তোমায় লইবে গিরি যদি করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকিবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। দিলে বড়া অহংকার ছিল না আজ খোদার গাত। দিলে বড়া অহংকার ছিল না আজ খোদার গাত। নামাজের লাগিয়ে কি তোর একটু মায়া লাগে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। আমাদের সবাইকে একদিন মৃত্যুর কোলে ডলে পড়তে হবে। মৃত্যুর সময় যখন গনিয়ে আসবে, এক সেকেন্ড আগেও আমাদের জান কবজ হবে না, এক সেকেন্ড পরেও জান কবজ হবে না। নির্ধারিত সময় যখন আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন তার ভিতরে আমাদের মৃত্যু হয়ে যাবে। আল্লাহু আকবার। এই যে দুনিয়ার জীবন মৃত্যুর মাধ্যমে শেষ হয়ে যাবে, মৃত্যুর পরে আমাদের আসল জিন্দেগি শুরু হবে। যে জিন্দেগি একবার শুরু হবে আর কোনো দিন সেটা শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহু আকবার। মৃত্যুর পরে আল্লাহ যখন আমাদেরকে আবার তুলবেন, এটার বিশ্বাস আমাদের আছে না নাই? আর জোরমান আছে না নাই? আল্লাহু আকবার। আমরা যখন লাশগুলো কবরের মধ্যে রাখি, আমরা সবাই পড়ি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে মাটি থেকে বানাইছি, আবার তোমরা মৃত্যুর পরে মাটিতে চলে যাইবা, এখান থেকে আবার দ্বিতীয়বারের মতো আমি আল্লাহ তোমাদেরকে তুলবো। সুবহানাল্লাহ বলি না? আল্লাহু আকবার। দুনিয়ার মানুষ এই দুনিয়াতে আসার পর আমরা আল্লাহকে ভুলে যাই। যদি বলতাম না, তাহলে আল্লাহর হুকুম আমরা মানি না কেন? নামাজ কেন পড়ি না? আল্লাহর হুকুম আহকাম কেন মানি না? আল্লাহর হুকুম যদি মানতাম, বুঝে যাইতো আমরা আল্লাহকে ভুলি নাই। এই জন্যই তো আল্লাহ বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, তোমরা কি ধারণা করো আমি আল্লাহ তোমাদেরকে অযথা বানাইছি? না রে না, আমি আল্লাহ তোমাদেরকে অযথা বানাই নাই। একটা সময় যখন চলে যাবে, মৃত্যুর কোলে ঢলে পড়ার পর আমি আল্লাহর কাছে তোমাদের সবাইকে ফিরে আসতে হবে। আল্লাহু আকবার। দুনিয়ায় এক শ্রেণীর মানুষ আছে যারা বলে মরণের পর আমরা তো মাটির সাথে মিশে যাব, তাহলে আল্লাহ আবার কেমনে আমাদেরকে তুলবেন? তাদের ব্যাপারে আল্লাহ কোরআনে এক আয়াতে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন, কেমনে তোমরা অবিশ্বাস করো, অথচ তোমরা তো মৃত ছিলে। তোমাদেরকে আমি আল্লাহ হায়াত দিয়েছি। আমরা যখন আমাদের মায়ের গর্ভে ছিলাম, আমরা সবাই ছিলাম মৃত। আমরা যখন দুনিয়াতে এসেছি, আমাদের হায়াত, আমাদের জান দিয়েছেন, রূহ দিয়েছেন কে? আল্লাহ। এই জন্য মালিক বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনে তোমরা আল্লাহকে অস্বীকার করো, অথচ তোমরা তো মৃত ছিলে। ফাহিয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে জীবিত করেছি। সুম্মা ইউমীতুকুম, আবার তোমাদেরকে মৃত্যু দিব। সুম্মা ইউহয়িকুম, আবার তোমাদেরকে জীবন দান করব। সুম্মা ইলাইহি তুরজাউন, আমার কাছে তোমাদেরকে আবার ফিরিয়ে আনবো। তাহলে আমাদের এই মৃত্যুর মাধ্যমে আমাদের শেষ না, পরকালীন একটা চিরস্থায়ী জিন্দেগি আছে। এই জন্য মুফাসসিরিনে ইকরামরা বলেন, সূরা মুলুকের মধ্যে আল্লাহ মৃত্যুর কথাটা আগে আনছেন আর হায়াতটা পরে আনছেন। কারণ হায়াত, এই দুনিয়ার হায়াতটা চিরস্থায়ী হায়াত না, বরং পরকালীন হায়াতটা হবে চিরস্থায়ী হায়াত। আল্লাহু আকবার। মৌতের একবার মৃত্যু হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহু আকবার, ফুলসিরাতের ফুলের গোড়ায় আল্লাহু আকবার মৃত্যু নামক বস্তুটাকে আল্লাহ একটা দুম্বার আকৃতি ধারণ করাবেন, আর সেখানে তাকে মৃত্যু যে হবে, এরপরে আল্লাহু আকবার, এরপরে আমাদেরকে যখন আবার তোলা হবে, আমাদের আমল নামাকে জাস্টিফাই করাই পরে যাচাই বাছাই করার পর যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে, আল্লাহু আকবার, সেই দিন আল্লাহ জান্নাতীদেরকে লক্ষ্য করে বলবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, খালিদিনা ফিহা আবাদা, তোমরা আবাদুল আবাদ জান্নাতে চলে যাও, আর তোমাদেরকে জান্নাত থেকে বের করা হবে না। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। জাহান্নামীদেরকে আল্লাহ বলবেন, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, আল্লাহ জাহান্নামীদেরকে বলবেন, তোমাদেরকে আমি আল্লাহ জাহান্নাম দিলাম, তোমাদের যে একবার মৃত্যু হয়েছে রে, আবার যখন তোমাদেরকে হায়াত দিয়েছি, আর কোনদিন তোমাদের মৃত্যু হবে না। আল্লাহু আকবার।
জান্নাতি আর জাহান্নামীদেরকে বলবেন তোমাদের আর মৃত্যু হবে না, কারণ মৃত্যু যে জিনিসটা এটা আমি আল্লাহ একেবারে শেষ করে দিয়েছি, আর কারো মৃত্যু হবে না। এই জন্য মরণের পর আবার যখন তোলা হবে আর কখনো কোনোদিন কারো মৃত্যু হবে না। আল্লাহু আকবার। এই আখিরাতের জিন্দেগি আমাদের সুন্দর করতে হলে আমাদের আমল করার দরকার আছে না নাই? আল্লাহু আকবার। মরণের পর আল্লাহ যে আমাদেরকে তুলতে পারবেন এটার বিশ্বাস আমাদের আসেনি? একটু হাত তুলে রেখে আসেনি? আল্লাহু আকবার। নবীজির চিরন্তন দুশমন আস ইবনে ওয়াইল আল্লাহু আকবার একবার কবরের পাশ দিয়ে যাচ্ছে, আল্লাহু আকবার, একটা পুরাতন হাড্ডি নিয়ে আল্লাহ রাসূলের কাছে হাজির। হ্যাঁ মুহাম্মদ, এই যে একটা হাড্ডির টুকরা, এটা মানুষের হাড্ডির টুকরা কবরস্থান থেকে এনেছি। হে মুহাম্মদ, আপনি না বলেন মরণের পর আবার আল্লাহ জীবিত করতে পারবে? আমার জানতে বড় ইচ্ছা হয়, একটা মানুষের মাত্র একটা হাড্ডি বেঁচে আছে, একটা হাড্ডি আমার হাতে, আর কোনো অংশ নাই, মাটির সাথে মিশে গেছে। আল্লাহর হাবিব গো, আল্লাহ কি তারপরেও জীবিত করতে পারবে? আল্লাহর হাবিব বলেন, হ্যাঁ ইবনে ওয়াইল, একজন মানুষকে আল্লাহ কোন আকৃতি ছাড়া আল্লাহ বানিয়েছেন। এক ফোঁটা নাপাক পানি থেকে আপনার আমার জন্ম হয়েছে। যে মালিক এক ফোঁটা নাপাক পানি থেকে আপনার আমার জন্ম দিতে পারেন, একটু সুন্দর অবয়ব বানাইতে পারেন, আল্লাহ মানুষ যতগুলোকে এত সুন্দর করে বানাইলেন, ওই আল্লাহ কি মরণের পর আবার জীবিত করার শক্তি আল্লাহর আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আল্লাহু আকবার। যে আল্লাহ আমাদের কোনো আকৃতি ছিল না, কিছুই ছিল না, আমরা তো কিছুই ছিলাম না, এক ফোঁটা নাপাক পানি থেকে যে আল্লাহ মানুষের মতো এত সুন্দর করে আল্লাহ বানাইতে পারলেন, আল্লাহু আকবার। মানুষের মতো সুন্দর আর কোনো মাখলুকাত আল্লাহ দুনিয়াতে বানাই নাই। আল্লাহ কোরআনে এক আয়াতে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফী আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই অবশ্যই আমি মানুষ জাতিগুলোকে সুন্দর অবয়ব দ্বারা বানাইছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। মানুষের মতো সুন্দর আর কিছু হতে পারে না। আমরা মনে করি মনে হয় হরিণ সুন্দর, আমরা মনে করি মনে হয় ময়ূর পাখি সুন্দর, আমরা মনে করি অনেক কিছু সুন্দর না। আল্লাহর ভাষায় হলো দুনিয়ার কিছুই সুন্দর না, বরং সবচেয়ে সুন্দর আর সবচেয়ে আকৃতি দিয়ে আমি আল্লাহ মানুষ জাতিগুলোকে বানিয়েছি। বললে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মানুষদেরকে আল্লাহ যত সুন্দর করে বানাইছেন, আর কোন মাখলুকাতকে আল্লাহ এত সুন্দর করে আল্লাহ বানান নাই। তাহলে এত সুন্দর করে আল্লাহ যে মানুষগুলোকে এক ফোঁটা নাপাক পানি থেকে বানাইতে পারলেন, ওই মাওলা মরণের পর আপনাকে আমাকে আবার জীবিত করার শক্তি আল্লাহর আছে না নাই? আল্লাহু আকবার। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একবার একটা সাগরের কিনারা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে দেখেন একটা গাধা, মৃত গাধা সাগরের মধ্যে ভাসতেছে, আর কিছু শিয়াল, কুকুর, শকুন এইভাবে বিভিন্ন প্রাণীগুলো সেটা থেকে টুকরা টুকরা করে মাংস নিয়ে খাচ্ছে। হযরত ইব্রাহিম পয়গম্বরের মনে মনে ধারণা আসলো, আরে যে গাধা থেকে অনেক প্রাণীগুলো পেটে চলে যাচ্ছে, ওই গাধা কি আল্লাহ আবার জীবিত করবেন? কিভাবে তুলবেন? এটা মনে মনে আসছে। আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমি দেখতে চাই ওই গাধাটাকে আল্লাহ কেমনে জীবিত করবেন। আল্লাহ বলেন, হ্যাঁ ইব্রাহিম, আওয়ালাম তুমিন, হে ইব্রাহিম তোমার কি বিশ্বাস হয় না আমি আল্লাহ যে মরণের পরেও ওই গাধাটার গোশতগুলো অন্য প্রাণীর পেটে যাওয়ার পরেও ওই গাধাটাকে যে আমি আল্লাহ আবার সশরীরে তুলতে পারবো, এটার বিশ্বাস কি তোমার হয় না? এটার কি ঈমান তোমার নাই? ইব্রাহিম পয়গম্বর বলেন, হ্যাঁ আল্লাহ, কিন্তু মাওলা স্বচক্ষে দেখলে যে বিশ্বাসটা হয়, আমি ইব্রাহিম স্বচক্ষে দেখতে চাই, লিয়াতমাইন্না কলবি, আমার কলবের প্রশান্তির জন্য। আল্লাহ বললেন, হে ইব্রাহিম পয়গম্বর, ফাখুজ আরবাতান মিনাত তাইর, চারটা পাখি তুমি ধরো, চারটা পাখি। কয়টা?
চারটা পাখি ধরো, ফাখুজ আরবাতাম মিনাত তাইর, চারটা পাখি ধরো। মুফাসসিরিন ইকরামরা দুইটা পাখির নাম উল্লেখ করেছেন, একটা হলো কাক, আরেকটা হলো মুরুগ। এইভাবে মনে করেন চারটা পাখি ধরলেন। আল্লাহ বললেন, হে ইব্রাহিম, এই চারটা পাখিকে তুমি জবাই করো। জবাই করলেন। ইব্রাহিমকে আল্লাহ বললেন, হে ইব্রাহিম পয়গম্বর, এই চারটা পাখির মাংসগুলোকে টুকরা টুকরা করে চারটা পাখির মাংসকে একত্রিত করো, আর মাথাটা শুধু এক জায়গায় রেখে দাও, আর সব মাংসগুলো একত্রিত করে আর চারটা পাহাড়ের মধ্যে চারটা অংশ করে রেখে দাও। আল্লাহু আকবার। ইব্রাহিম পয়গম্বর তাই করলেন। আল্লাহ বলেন, হ্যাঁ ইব্রাহিম, এবার তুমি পাখিগুলোর মাথা একটা করে ধরো আর ডাক দিতে থাকো। সুম্মা দুহুন্না, ডাক দাও। ইব্রাহিম পয়গম্বর একে একটা পাখির মাথা ধরে ডাক দিলেন। দেখা যায় চারো পাহাড় থেকে একটা পাখির যে মাংসগুলো আছে সবগুলো একে একে হইয়া পরিপূর্ণ পাখির রূপ ধারণ করেছে। সুবহানাল্লাহ বলি না? আল্লাহু আকবার। এইভাবে ইব্রাহিম পয়গম্বর চারটা পাখির নাম ধরলেন, আর চারটা পাহাড় থেকে এই চারটা পাখির দেহটা, চারটা পাখির লোমাগুলো এমনকি যেভাবে আগে ছিল এইভাবে হয়ে গেল। আল্লাহু আকবার। ইব্রাহিম পয়গম্বর বলেন, মালিক, আমার স্বচক্ষে দেখলাম, এটা আমার অন্তরের প্রশান্তির জন্য। বুঝে থাকলে বলুন, আল্লাহ তাআলা মানুষের মৃত্যুর পর মানুষকে আবার তুলতে পারবেন কি পারবেন না? আল্লাহু আকবার। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় একজন আল্লাহর ওলি ছিলেন। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মাকদিসের পাশ দিয়ে যাচ্ছেন। হঠাৎ করে দেখেন একটা শহর ভূমিকম্পের কারণে একবারে মানুষ সহ যত প্রাণীকুল আছে, বাড়িঘর আছে, সব কিছু মাটির নিচে চলে গেছে। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, পরবর্তীকার, এই একটা শহরের একটা মানুষও বেঁচে নাই, একটা মাখলুকাতও বেঁচে নাই। সমস্ত বাড়িঘর, সমস্ত মানুষ, সমস্ত মাখলুকাত গুলি ভূমিকম্পের কারণে একবারে মাটির নিচে চলে গেছে। আল্লাহ, আমি জানতে চাই এদেরকে আপনি কেমনে আবার তুলবেন? আল্লাহ রাব্বুল আলামিন উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে মৃত্যু দিয়ে দিলেন। মৃত্যুবরণ করার পর আবার জীবিত করলেন। ডাক দিয়ে বললেন, হে উযাইর, এই মৃত অবস্থায় তুমি কতদিন ছিলে? হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, পরবর্তীকার, লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম। হে আল্লাহ, আমি তো একদিন অথবা একদিনের কিছু অংশ ছিলাম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হ্যাঁ উযাইর, তুমি মনে মনে ভাবতেছো একদিন অথবা একদিনের কিছু অংশ। না রে উযাইর, বাল লাবিস্তা মিআতা আম। হে উযাইর, তোমাকে আমি এইভাবে 100 বছর রেখেছি। সুবহানাল্লাহ বলি না? আল্লাহু আকবার। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করা হয়, তুমি মৃত্যু যে দিলাম এরপরে আবার জীবিত করলাম, কতদিন ছিলা? উযাইর ইসলাম বলেন, একদিন অথবা একদিনের কিছু অংশ। অথচ আল্লাহ বলেন, বাল লাবিস্তা মিআতা আম। হে উযাইর, তুমি একদিন না, 1 বছর না, 2 বছর না, বরং 100 বছর তুমি এইভাবে পার করে দিয়েছো। বলি না সুবহানাল্লাহ? আল্লাহু আকবার। প্রমাণ কি? আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে উযাইর, তুমি যখন এই ভূখণ্ডে এসেছিলে তখন তোমার সাথে 2টা জিনিস ছিল। এক, তোমার কিছু খাবারের বস্তু ছিল, কিছু খাবার ছিল, কিছু পানি ছিল তোমার সাথে। 2, তোমার সাথে একটা গাধা ছিল। এখন তুমি প্রমাণ চাও 100 বছর কেমনে ছিলা? প্রমাণ নাও। 1 নম্বর, ফানজুর ইলা তাআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না। হ্যাঁ উযাইর, দেখো, তোমার দিকে তাকাইয়া দেখো, তোমার খাবারের দিকে তাকাও, তোমার পানির দিকে তাকাও, দেখো আমি আল্লাহ তোমার খাবার আর পানি 100 বছর চলে গেছে রে।
এখনো পর্যন্ত এগুলা যেভাবে ছিল সেভাবে আছে, সুবহানাল্লাহ বলি না। কিন্তু হে উযাইর, তুমি দেখবা, ফানজুর ইলা হিমারি, তোমার গাধার দিকে তুমি তাকাও, দেখো তোমার গাধা একবারে পচে গলে মাটির সাথে মিশে গেছে, সুবহানাল্লাহ বলি না। তাহলে আল্লাহ বুঝাইতে চাইলেন, হে উযাইর, আমি আল্লাহ কোন বস্তুকে একবারে নিখুঁত ভাবে আমি আল্লাহ বছরকে বছর, শত বছর রাখতে পারি, আবার কোন বস্তুকে মাটির সাথে মিশে যাওয়ার পরেও আবার তোলার ক্ষমতা আমি আল্লাহর আছে না নাই? জোরে বলি না, আছে না নাই? আল্লাহু আকবার। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি একবার এক নাস্তিক আসিয়া তিনটা প্রশ্ন করছে। কয়টা? তিনটা। হে আশরাফ আলী থানভী, আপনার কাছে আমার তিনটা প্রশ্ন। এক নম্বর প্রশ্ন, যেই জিনিস দেখা যায় না সেই জিনিস মানি না, আল্লাহকে দেখা যায় না এই জন্য আমি আল্লাহকে মানি না। হ্যাঁ আশরাফ আলী থানভী, আপনি যদি বলেন আল্লাহকে না দেখে গেলেও মানতে হবে, তাহলে প্রমাণ দেন। এক নম্বর প্রশ্ন। দুই নম্বর প্রশ্ন, হে আশরাফ আলী থানভী, জিন জাতিগুলোকে আল্লাহ আগুন দ্বারা বানাইছেন, তাহলে আগুনের তৈরি জিন জাতিগুলো যখন জাহান্নামের আগুনে জ্বলবে তাদের কষ্ট হবে না? যদি বলেন কষ্ট হয়, প্রমাণ দেন। তিন নম্বর, দুনিয়ার যা কিছু হয় সব কিছু কার হুকুমে হয়? যদি বলি না, কার হুকুমে? দুনিয়ায় যা কিছু হয় সব কিছু আল্লাহর হুকুমে হয়। তাহলে একজন চোর যখন চুরি করে তার বিচার হয় কেন? একজন জিনাকুর যখন জিনা করে তার বিচার হয় কেন? একজন মানুষ যখন গুনাহ করবে কাল কিয়ামতের ময়দানে তার বিচার হবে কেন? আমার তিনটা প্রশ্নের জবাব দেন। যদি দিতে পারেন আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ বলি না? আল্লাহু আকবার। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় একজন আল্লাহর ওলি ছিলেন। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ওনার শাগির্দকে বললেন একটা মাঠে ঢিলা আনার জন্য। ঢিল মারলেন এই নাস্তিকের কপালে। আল্লাহু আকবার। নাস্তিকের কপালে মারার পর কপালের মধ্যে ফুলে যায়। আল্লাহু আকবার। এবার আসিয়া সে বলে, হে আশরাফ আলী থানভী, আপনাকে প্রশ্ন করলাম, আর আপনাকে প্রশ্ন করার পর আপনি আমাকে মারলেন কেন? হযরত আশরাফ আলী বলেন, এই একটা দিনে তোমার তিনটা প্রশ্নের জবাব দিয়ে দিছি। তিনটা প্রশ্নের জবাব কেমনে? এই কথা বলে আমি শেষ করে ফেলছি। এক নম্বর, হে নাস্তিক, তুমি প্রথম প্রশ্ন করেছিলে যে জিনিস দেখা যায় না সেই জিনিস মানি না, তাহলে বলো তো তোমাকে যে ঢিল মারা হয়েছে তোমার ব্যথা লাগছে নি? যদি বলো লাগে কি লাগে না? তো আপনাকে যদি আমি ঢিল মারি মাথাতে, ব্যথা লাগবে কি লাগবে না? এমনকি ফুলে গেছে। সে বলে ব্যথা লাগবে না মানে? আমার তো ফুলে গেছে। বলে তোমার যে ব্যথা লাগছে সেই ব্যথাটা একটু দেখাও। বলুন তো আমাদের শরীরে যদি ব্যথা হয় এটা কি দেখা যায়? দেখানো যায় না, বরং সেটা অনুভব করা যায়। আশরাফ আলী থানভী বলেন, আপনার প্রথম প্রশ্ন ছিল যেই জিনিস দেখা যায় না সেই জিনিস বিশ্বাস করা যায় না। আপনার ব্যথাটা দেখাইতে পারলেন না, তারপরে আপনি বিশ্বাস করেন ব্যথা লাগছে। ঠিক তোমার ব্যথা যেমন দেখানো যায় না, অনুভব করা যায়, ঠিক আল্লাহকেও দেখা যায় না, কিন্তু বিশ্বাস করতে হবে আল্লাহ আছেন না নাই? আল্লাহু আকবার। এই तमाम পৃথিবী কুল কায়নাত সব কিছুর বানানোওয়ালা একজন, তিনি কে? আল্লাহু আকবার। এক নম্বর প্রশ্নের জবাব। দুই, আপনি বলছেন যে জিন জাতিগুলোকে আল্লাহ আগুন দ্বারা বানাইছেন, তাহলে তাদের অপরাধের কারণে যদি আগুনে দেয়া হয় তাদের কষ্ট হবে না। তাহলে বলো তো আপনাকে যে ঢিলটা মেরেছি সেটা কি মাটির না পাথর? মাটি। তাহলে মাটি যদি হয়, মাটির মানুষকে মাটি দ্বারা আঘাত করলে আপনার যেমন ব্যথা লেগেছে, ঠিক আগুনের তৈরি জিন জাতিগুলোকে আগুনে দেওয়ার পরেও আগুন থেকে যে শাস্তিটা আল্লাহ দিতে চাইবে সেটা অবশ্যই হবে। তোমার দুই নম্বর প্রশ্নের জবাব। তিন নম্বর প্রশ্ন ছিল আল্লাহর হুকুমে যদি সবকিছু হয় তাহলে বিচার হবে কেন? তাহলে আল্লাহর হুকুমে সে মারছে, আমি মারছি, তাহলে আমার বিচার হবে কেন? সে বলে, ভাই সিলিন্ডার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বন্ধুরা আমার, মরণের পরে আবার জীবিত হতে হবে না নাই?
অবশ্যই হতে হবে। আল্লাহু আকবার। এই ক্ষমতা আল্লাহ পাকের আছে। এই জন্য কোরআনে কারীমের আয়াত পড়েছিলাম, আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ সেই সত্তা যিনি হায়াত আর মৃত্যু দিয়েছেন, আমাদেরকে পরীক্ষা করবেন কার আমল কত সুন্দর, এটা দেখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাকে আমাকে মৃত্যুর আগ পর্যন্ত সুন্দর সুন্দর আমল করে যেতে পারি, যাতে করে মরণের পর আল্লাহ খুশি হইয়া আমাদেরকে জান্নাত দান করেন। সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।